হাতে আর বেশি সময় নেই, সামনেই ভোট, উত্তাপ তুঙ্গে। আর এই ভোট বঙ্গে আপনারা কি চাইছেন? ভোটাররা ইতিমধ্যেই হিসেব নিকেশ করতে শুরু করেছেন। গত 5 বছরে কি পেলেন, আগামী 5 বছরে কি চাই, সেই হিসেব নিকেশ করছেন ভোটাররা। আর আমি পায়েল আর স্টুডিওর মধ্যে নিজেকে আটকে না রেখে বেরিয়ে পড়েছি। আপনারা কি চাইছেন তা বুঝবো। হটস্পট আজ সেই বিধানসভা কেন্দ্র থেকেই, যেখানে একেবারে তৃণমূল স্তরের সমস্যাগুলো প্রবলভাবে চর্চায়। একদিকে কলকাতা, আরেকদিকে হাওড়া, মধ্যে দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। আর সেই হাওড়াতে দাঁড়িয়ে রয়েছি আমি। হাওড়া জেলার হাওড়া লোকসভা কেন্দ্রের 7 বিধানসভার মধ্যে নজর কাড়া শিবপুর বিধানসভা। কারণ নাগরিক সমস্যা, একাধিক নাগরিক সমস্যায় জর্জরিত এই শিবপুর বিধানসভার বাসিন্দারা। জি 24 ঘন্টার হটস্পট নিয়ে আমি পায়েল চলে এসেছি শিবপুর বিধানসভায়। চলুন আমার সঙ্গে। শিবপুর বিধানসভা, যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়, যে এখানে সংকীর্ণ রাস্তা, যার জেরে যানজট, সেই ছবিটা কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমেও ফুটে উঠছে। ঠিক এইভাবেই একেবারে বাজার, এই বাজারের মাঝখান দিয়ে একেবারে সরু রাস্তা, এবং সেখান দিয়েই চলছে টোটো এবং স্কুটি। আর যেটা সব থেকে বড় সমস্যার তা হচ্ছে এই নোংরা আবর্জনা স্তূপ। দিনের পর দিন, রাতের পর রাত এখানে এইভাবেই আবর্জনা ফেলা হয়। তার কারণ কি? তার কারণ এখানে কোনো ভ্যাট নেই, ময়লা নোংরা আবর্জনা ফেলার কোনো রকমের জায়গা নেই, স্থায়ী জায়গা নেই। এইভাবেই কিন্তু এখানে নোংরা ফেলা হয়, যার দরুন এখানে এই আবর্জনা স্তূপ একেবারে লক্ষ্য করা যাচ্ছে। এবং এটাই এই বিধানসভার সব থেকে বড় সমস্যা। এখান দিয়ে আসা যায় না। আমি যে দাঁড়িয়ে কথা বলছি সেটাও কিন্তু দুষ্কর। আর এখান দিয়ে যারা যাতায়াত করছেন প্রতিদিন, তারা বাধ্য হচ্ছেন নাকে হাত দিয়ে চলাচল করতে। এই ছবি এখানকার। এই তো সামনে এত নোংরা ভ্যাট, তার মধ্যে বিক্রি বাট্টা কি কি চলছে কিভাবে? তুলছে না তো, খরিদার গন্ধর জন্য পালিয়ে যাচ্ছে। যে গত 5 বছর ধরে যদি এইভাবেই চলে, তাহলে এখানে যে বিধায়ক যিনি কাজ করেছেন, কাজ কি করবে দেখুন না অবস্থা কি পড়ে আছে। এইভাবে মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। কাকে জানাতে যাব? জানাবার জায়গা কোথায়? পুরসভার প্রশাসক মণ্ডলী যারা রয়েছে, কোথায় জায়গা? এখানে কোনো কাউন্সিলর নির্বাচন হয়নি। আপনি পুরো এই সামনে দিয়ে নোংরা আবর্জনার মধ্যে দিয়ে আসলেন, সঙ্গে আপনার সন্তান রয়েছে, অসুবিধা তো হচ্ছে? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, খুবই অসুবিধা হয়। বাচ্চাদের নোংরা মারিয়েই তো আসতে হয়, কি করবো এই গাড়ির জন্য। এটা দিয়ে এলাম, তাও প্রতিদিন এইভাবে নিজের সন্তানকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে? রোজই যায় তো পরীক্ষা দিতে। কাজ হচ্ছে না কেন, মানে আপনি কি বলবেন? করতে তো বলছি, এবার না করলে ওরা কি করবে। পুরো জঞ্জাল একদম এইখানে চলে আসে, তার মাঝখান দিয়ে টোটো, বাস, তারপরে এত জঞ্জাল যে মানে এটা কি রোজ পরিষ্কার হয় না, রোজই পরিষ্কার হয় না, একদিন দুদিন ছাড়া হয়। এই যে আমি দেখছি একই তো সরু রাস্তা, তার মধ্যে অর্ধেক রাস্তা খেয়ে নিয়েছে আবর্জনা। এখানে দাঁড়িয়ে থেকে কথা বলাটাও দুষ্কর। চলছে কিভাবে জীবন? চলছে খুবই, মানে কি বলবো, অব্যবস্থার মধ্যেই চলছে। মেনে নিতে হচ্ছে আর কি, মেনে নিতে হচ্ছে। আমাদের এখানে কাউন্সিলরই নেই, আজ এত বছর হয়ে গেল। কি কেন কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি, সবই করছি, অথচ কেন যে আমাদের এই দুরবস্থা আমরা জানি না। আচ্ছা, বিদায়ী বিধায়ককে তাকে কিছু বলেননি? তাকে আমাদের বিধায়কে মনোজ তেওয়ারি আছে, হ্যাঁ, বিধায়কে দেখাই পাই না, আসেই না এলাকায়। এই যে বলছিলাম না শুরুতেই, যে কাউন্সিলর নির্বাচনের জন্য যে যে ইস্যুগুলো কাজ করে, বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে এই বিধানসভা কেন্দ্রে সেই ইস্যুগুলো যে কতটা উজ্জ্বল তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের ক্যামেরায়। এই জঞ্জালের স্তূপ প্রমাণ করছে। বৃষ্টি নেই,
রোদের তেজ সাংঘাতে, কিন্তু তার মধ্যেও আমাকে এই গামবুট পরে দাঁড়াতে হচ্ছে এখানে। তার কারণ কি? তার কারণ এইখানে এই নোংরা জল, নিকাশি নালা একেবারে আবর্জনা স্তূপে ঢেকে গিয়েছে, বন্ধ নিকাশি নালাগুলো, যার ফলস্বরূপ যা হওয়ার তাই হচ্ছে। শিবপুর বিধানসভার যে 10টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে যে ওয়ার্ডগুলোর শোচনীয় অবস্থা, মারাত্মক অবস্থা, এখানকার বাসিন্দারাই বলছিলেন যে নরক যন্ত্রণা কাকে বলে, সেই নরক যন্ত্রণার একটা রূপ এই ওয়ার্ড। 47 নম্বর ওয়ার্ড হচ্ছে এটি, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে হাল, এইভাবেই দিন যাতায়াত হচ্ছে, চলাচল এত অসুবিধা হয় আমাদের, বাচ্চাদের ডিউটি কাজকর্ম সবার প্রচণ্ড প্রবলেম হয়। হামেশাই যখনই সকালবেলা দেখবো তখনই জল, সব সময় কাদা, সমস্ত রোগ নাড়া আমাদের ঘরের মধ্যেই পড়ে আছে। বছর পর বছর তো এই ছবি, এটা তো শুধু এক সপ্তাহের ছবি না, সব সময় তো এটা পরিষ্কার হয় না কেন? পরিষ্কার হয় না, পরিষ্কার করে না, প্রশাসন আমাদের দিকে দেখছে না, তাই হচ্ছে না কিছু। যাকেই বলি তারাই বলে যে এখানে যারা দেখাশোনার দায়িত্ব আছে তাদের দায়িত্ব, আমরা যেখানে যেতে বলে সেখানেই ছুটি, ঘরের কাজ ফেলে রেখে। সবাই আসছে, সবাই দেখে যে, আর রাস্তা দিয়ে লোক গেলে ছিছি করেও যাচ্ছে। আরেকটা তো ভোটের মুখেই দাঁড়িয়ে রয়েছেন, বলে আশা রাখছেন যে এই যন্ত্রণা থেকে তো হবে। বছর বলে আমরা যখন আশা পাইনি, এখন আমরা আশা রাখিনি, যতক্ষণ না হবে স্বচক্ষে, যতক্ষণ না দেখবো আমরা বিশ্বাস করি না কারো কথা। হাওড়া পুরসভা নির্বাচন 2013 সালে শেষবার হয়। সেইবার বামফ্রন্টকে হারিয়ে পুরো বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস, যার সময়সীমা 2018-তে গিয়ে শেষ হয়। তারপর থেকে আর পুরসভা নির্বাচন হয়নি। প্রশাসক মণ্ডলী বসে কাজ হচ্ছে, পুরো পরিষেবা দেওয়া হচ্ছে, যার ফলস্বরূপ যা হওয়ার তাই হচ্ছে। হাতের কাছে জনপ্রতিনিধি নেই, কাউন্সিলর নেই, স্থানীয় বাসিন্দারা, হাওড়ায় জেলায় যারা থাকেন তারা বিভিন্ন রকমের নাগরিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে। আর যার জলজান্ত উদাহরণ শিবপুর বিধানসভার অলি গলিতে, একেবারে উজ্জ্বল দগদগে যে নাগরিক পরিষেবা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তা বারবার করে জানান দিচ্ছে শিবপুর বিধানসভার অলি গলি। গত বছর মার্চ মাস ভ্যাট বিপর্যয় মনে আছে তো? এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন, এখানে জঞ্জালের পুরো স্তূপ রয়েছে। এইখানেই কিন্তু সেই ভ্যাট বিপর্যয় হয়েছিল এবং যার জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। শুধু তাই নয়, অনেকে তো দাবি করেন যে একাধিক বাড়ি ফেটে গিয়ে নিচে তলায় দেবে গেছিল এবং এর সঙ্গে অবশ্যই জলের পাইপলাইন, নিকাশি নালা, তার উপর একটা প্রভাব পড়ে। 1 বছর পেরিয়ে যাওয়ার পর আজ তাদের সেই বাড়ির ছবিটা ঠিক কীরকম? কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন এখন? नहीं नहीं कुछ भी सुविधा नहीं, সরকার যে বলছে বাড়ি তৈরি করে দেবে, সেই সব कुछ भी नहीं किया है सरकार, बाड़ी और कुछ नहीं। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান? हाँ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকে তো ঠিক মাসে, প্রতি মাসে মাসে? हाँ আচ্ছা, সেটা পাচ্ছেন? हाँ তাছাড়া আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। কেমন চলছে বিক্রি বাট্টা দিদি? ওই টুকটাক চলছে, আগের মতন চলছে না। আগে তো ভালো চলছিল, রাস্তা এদিকে ছিল, তো এখন চলছে না। আপনারও একই হাল? সব একই হাল, এই বস্তিটাই এরম হয়ে গেছে। এখানে থাকার ঠিক নেই, ছোট ছোট বাচ্চা নিয়ে রাতভর আমরা এই ভাঙা ঘরে থাকি। কোনো আমাদের না জলের ঠিক, না বাথরুমের ঠিক, না থাকার ঠিক। কুকুর বেড়াল বাচ্চা টেনে নিয়ে চলে যাবে, তার কোনো ঠিক নেই। প্রথমের দিকে এই যে বাড়িটা, এই যে ঘরটা দেখছেন, এতটা নিচে কিন্তু ছিল না। এই যে ভ্যাট বিপর্যয়
এবং যার জেরে এই বাড়িটা এতটা নিচে নেমে যায়, যা মূল রাস্তার থেকে অনেকটাই নিচে। সেক্ষেত্রে আবারও সে একই সমস্যা যে বছর পেরিয়ে যায়, দিন একটার পর একটা দিন কেটে যায়, কিন্তু সমস্যার সমাধান হয় না। এভাবেই এই নিচু বাড়িতে ঘরেতে একটার পর একটা রাত কাটাতে হয়। ভাবুন, এখন এই সিচুয়েশন, যখন বৃষ্টি হয় তখন রীতিমতো খাট অবধি জল ভাসে এবং সেখানে ঘুমোতে বাধ্য হন এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা। সমস্যা সুরাহা কি হবে, আদৌ হবে, এই ভাবতে ভাবতেই আরও একটা বিধানসভা নির্বাচনের সামনে দাঁড়িয়ে এখানকার বাসিন্দারা। কি অবস্থা ভাবুন, মাঝে খাল এবং তার উপরে রাস্তাটা নেই, এখানে পাইপলাইন ফেলে এভাবে সরু রাস্তা করা হচ্ছে এবং তার উপর দিয়ে চলছে যাতায়াত। কি আশ্চর্য না, কিভাবে বসবাস করছেন এখানকার মানুষজন, একটু ভাবুন। আর এবার ভোটের সময় এই ভাবনা চিন্তাগুলো কিন্তু বারবার করে মাথায় আসছে ভোটারদের। জন বিদায়ী বিধায়ক এবং 4 জন বিদায়ী মন্ত্রী যারা এবার টিকিট পায়নি, তৃণমূল কংগ্রেস যাদের এবার টিকিট দেয়নি, তার মধ্যে রয়েছেন বিদায়ী প্রতিমন্ত্রী, ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, শিবপুর বিধানসভার বিদায়ী বিধায়ক। অসন্তোষ, সেই অসন্তোষের জোরেই একেবারে মুখ বদল হয়েছে এবং তার জন্য বালির যিনি বিধায়ক তাকে আনা হয়েছে এই কেন্দ্রে, অর্থাৎ এই শিবপুর বিধানসভা কেন্দ্রে। আমার সঙ্গে এই কেন্দ্রের অনেক বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে একটু চট করে জেনে নেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাট নিয়ে তো অনেক সমস্যা, আমি নিজের চোখেও দেখলাম, ক্যামেরাতে উঠলো যে শিবপুরে সত্যি নাগরিক পরিষেবা তলানিতে ঠেকেছে। সেখান থেকে দাঁড়িয়ে এখন যিনি প্রার্থী, ভরসা রাখছেন? হ্যাঁ, অবশ্যই ভরসা তো থাকবেন। তারা আগামী দিনে কাজ বালির মানুষ তো জানিয়েছে আমাদের, আমরা সব শুনেছি দেখেছি, তো উনি আশা করছি কাজ তো করবেন মানুষের সব কিছু। আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এখানে আছে, তার জন্যই নাকি মনোজ তিওয়ারিকে টিকিট দেওয়া হলো না, এরকম কিছু কি এখানে? না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়। বিদায়ী বিধায়ক হয়তো তার মতো করে একটা গোষ্ঠী তৈরি করতে চেয়েছিল কিছু অবাঙালির ছেলেপুলে এবং লোকজনকে নিয়ে, বাট শিবপুর বেসিক্যালি একটা আমাদের বাঙালি কেন্দ্রিক জায়গা, তো এখানে গোষ্ঠী বলতে উনি হয়তো তৈরি করতে চেয়েছিলেন, বাট তৃণমূলের কর্মীরা বরাবরই ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। 5 বছরে বিদায়ী বিধায়ক মনোজ তিওয়ারি কোনো কাজই করেননি, তার জন্যই কি এই এত রাস্তা খানাখন্দে ভরা, এত সমস্যা? ওনার সঙ্গে কিছু লোক ছিল, তারাই পরিচালনা করতো, তো ওনাকে বিগত দিন যখন শিবপুরবাসী দেখতে পায়নি, তার তো একটা খুব স্বাভাবিক আসবে মানুষের মধ্যে, না? অর্থাৎ বিদায়ী বিধায়ক তাকে এলাকায় দেখাই যেত না। এই 5 বছরে তিনি স্টার এমএলএ হয়ে থেকে গিয়েছেন, মাটির মানুষ হতে পারেননি এখানকার বাসিন্দারা, শিবপুরের বাসিন্দারা এমনটাই বলছেন। আরও জানবো, আরও এই কেন্দ্রের বাসিন্দাদের মনের কথা বুঝবার, একই সঙ্গে এই কেন্দ্রের আসল ছবিটা ঠিক কি, রাস্তা, নিকাশি, আবর্জনা, সেই ছবিগুলো তুলে ধরবো আবারও। সঙ্গে থাকুন। আলা মোহন দাস, কর্মবীর বলা হয় এনাকে। এনার নামেই দাসনগর গড়ে ওঠে। আসলে শূন্য থেকে কঠিন পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে যে কিভাবে শিল্প গড়ে তোলা যায় তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি। আলা মোহন দাস, যার সৌজন্যে এখানে একের পর এক বড় বড় কলকারখানা গড়ে ওঠে, কটন, জুট মিল এবং একই সঙ্গে ভারী যন্ত্রপাতি, যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ইন্ডিয়া মেশিনারি কোম্পানি। সেই কোম্পানির কি হাল জানেন আজ দেখাবো, চলুন। আলা মোহন দাসের তৈরি সেই ইন্ডিয়া মেশিনারি কোম্পানি আজ একেবারে বন্ধ। মূল ফটকের গেট বন্ধ, ভেঙে চুরে গেছে, আর ভেতরে শ্মশানের নিস্তব্ধতা। আর এই সামনে একেবারে জঞ্জালের স্তূপ, যেখানে একটা সময় শ্রমিকদের আনাগোনা এবং মেশিনের আওয়াজ হতো, সেখানে আজ একেবারে নীরব। ভেতর কোম্পানির ভেতরে শুধুই শ্মশানের নিস্তব্ধতা। আরও এই ধরনের এই বড় বড় কোম্পানি কলকারখানাগুলোর কী হাল, এবং বিশেষত এই বড় বড় কোম্পানি কলকারখানাগুলোকে কেন্দ্র করে যে ছোট ছোট কলকারখানাগুলো গড়ে উঠেছিল, সেগুলোর আজ কী পরিস্থিতি, সেখানে যারা কাজ করেন তারা কি বলছেন সেটাও বুঝবো, চলুন।
দীর্ঘ বছর ধরে এখানেই কাজ করছেন? না না, আমরা তো রিটায়ার্ড লোক এখানে কাজ করছি। সব রকমের সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন? বার্ধক্য ভাতা থেকে শুরু? পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, বার্ধক্য ভাতা পাচ্ছি না। কেন, কোথায় সমস্যা? মানে আমার পাড়া আমার সমাধান। হ্যাঁ, হয়ে গেছে এখন, ওই মন মতো লোককে দেয়, সবাইকে তো দেয় না। সামনে যেহেতু নির্বাচন, একটা সরকার নির্বাচন সব হয়, আসে যায়, আমরাও সব বেশি এসে থাকি না, ভোটে হয় যেই ব্যাস। কাজকর্ম কেমন চলছে? কারণ ভোটের জন্য কাজকর্ম কম। আর তাহলে সারা বছর অন্যান্য সময় কি ঠিকঠাক কাজ হয়? মোটামুটি হয়। কলকারখানায় কাজকর্ম নেই, আমরা কি বলবো বলুন, আমরা কাজ করি কোম্পানির আন্ডারে। তো ঠিকমতো বেতন পাচ্ছেন? দিয়ে যাচ্ছে এক রোজ করে, কি করব? যেটা পাচ্ছেন সেটাতে চলে যাচ্ছে কি না, হচ্ছে না? ওইটাই চালাতে হচ্ছে, কি করব? বেশিরভাগ কারখানাগুলো বন্ধ, আর যার প্রভাব কিন্তু আপনারা জানেন, যখন কারখানাগুলো বন্ধ হয় তার আশপাশে যে চায়ের দোকানগুলো থাকে সেখানেও একটা প্রভাব পড়ে। আমার চোখের সামনে একটা ছোট্ট চায়ের দোকান পরিপাটি করে সাজানো আছে। আমি তো দেখছি যে ব্যবসাপাতি ভালো চলছে ঠিকঠাকভাবে, যা অবস্থা এখানে। না, কারখানা তো সব বন্ধ, কিভাবে চলবে? কারখানা চললে আমাদের চলবে, কারখানা বন্ধ হয়ে গেলে আমাদের চলবে না। বেশিরভাগ কারখানায় আমি দেখছি একেবারে তালা, শাটার ডাউন রয়েছে। তাহলে এই মূল্যবৃদ্ধির সময় এই যে গ্যাসের দাম এত বেড়েছে, তো সেখানে দাঁড়িয়ে মানে পোষাচ্ছে মানে চায়ের দোকান খুলে? এই যে স্টোভে চলছে, তেলে চলছে, কী করবো? গ্যাস তো এমনি পাওয়া যায় না, স্টোভে গ্যাসে হচ্ছে এইসব। একটা লড়াই চলছে, এই টিকে থাকার লড়াই। কারণ এখানে বেশিরভাগ অধিকাংশ কারখানাগুলো বন্ধ রয়েছে। ভাবুন, যেটা একটা সময় গমগম করতো সেই জায়গা এখন বন্ধ। জাস্ট কয়েকটা কারখানা সেখানে কাজ হচ্ছে, বেশিরভাগই শাটার ডাউন। বিজেপির তুরুপের তাস সে রুটুনীল ঘোষ শিবপুর বিধানসভার জন্য। বুঝতেই পারছেন আমার সঙ্গে রয়েছেন রুটুনীল। এই বিধানসভা কেন্দ্রে আপনি এবার একেবারে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, প্রচার চালাচ্ছেন, ভরসা পাচ্ছেন মানুষের? খুব স্বাভাবিক কারণেই পাবো। প্রথমত হচ্ছে যে আমি অভিনেতা থেকে নেতা নই, এই মাটি আমাকে নেতা থেকে অভিনেতা বানিয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে হাওড়া শহর কার্যত ড্রেন, পাঁক, জল নিকাশি ব্যবস্থা সর্বনাশ হয়ে যাওয়া, পরিকল্পিতভাবে 2018 সাল থেকে একটা কর্পোরেশনকে বন্ধ করে দিয়ে শিবপুরের যে 10টি ওয়ার্ড সেগুলোকে বেহাল করে রেখে দেওয়া, এই যে টোটাল হাওড়াকে একটা গার্বেজ বা ময়লা ফেলার জায়গার চেহারা দিয়ে দিয়েছে শাসক দল। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, ইভেন শাসক দলের ভোটার এবং কর্মীরাও। 15 বছর ধরে এই আসনটা আপনাদের তৃণমূল কংগ্রেসের, ঠিক আছে? তারপরেও একটা অভিযোগ শোনা যায় যে পুরো ভোট নাকি আপনারা করতে দেন না, এই অভিযোগ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে কি মনে হচ্ছে? এই হাওড়া বালি এই যে আলাদা করা, তার ডিলিমিটেশন, হ্যান ত্যান, এই বিষয় সংক্রান্ত এর বিল পাস কিন্তু 2021-এ আমি বিধায়ক হওয়ার পরেই হয়েছিল, সেগুলো আলাদা। তারপরে রাজ্যপাল ভবনে সেই বিলটি আটকে ছিল অন্তত 3-3.5 বছর। তো সুতরাং সেই সব বিভিন্ন কারণে এই পুরো ভোটটা হয়ে উঠতে পারেনি। তা নাহলে রাজ্য সরকার কিন্তু চেয়েছিলেন পুরো ভোট করাতে। এসআইআরের চূড়ান্ত তালিকায় শিবপুর বিধানসভায় ভোটারের সংখ্যা 2,02,000-এর কিছু বেশি, আর ডিলিটেড হয়েছে ধরুন ওই 2,000-এর কিছুটা বেশি সংখ্যা, আর অন্যদিকে ঝুলে রয়েছে প্রায় 10,000, আর নাম বাদ গিয়েছে খসড়া তালিকায় প্রায় 33,000-এর। এই যে নাম বাদ যাওয়া, ডিলিটেড হওয়া, ঝুলে থাকা নামগুলো, এইগুলো যদি একটা রাফলি আমরা হিসেব করি প্রায় ধরুন ওই 40,000-এর কাছাকাছি। তো এই 40,000-এর কাছাকাছি ভোটার, সেটা ভোট বাক্সে কি কোনো প্রভাব ফেলবে? তা কি চিন্তা বাড়াচ্ছে রাজ্যের শাসক দলের? তা কি খেলা ঘুরিয়ে দিতে পারে এই শিবপুর বিধানসভায় এবং জয় আনতে পারে কি বিজেপির? এই প্রশ্নটা বারবার করে ঘুরে ফিরে আসছে এই শিবপুর বিধানসভায়। আর আজ সকাল থেকে রাত অবধি পুরো গোটা শিবপুর বিধানসভার অলি গলি ঘুরে বেড়ালাম এবং বোঝার চেষ্টা করলাম, যদি ওর জবাব পাওয়া যাবে চৌঠা মে। হটস্পট
আজ এখানেই শেষ করছি। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে পায়েল অধিকারী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।